প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে গোলরক্ষকদের রাতের ঘুম যেন উড়ে গেছে নতুন এক সমস্যায়। মাত্র দ্বিতীয় সপ্তাহেই তারা নাকানি চুবানি খাচ্ছেন মাঠে। কারণ এই মৌসুমে প্রিমিয়ার লিগের নতুন অফিসিয়াল বল, যে বলে এরই মধ্যে হাস্যকর সব ভুল করছেন গোলকিপাররা। কেউ কেউ তো বলেই ফেলেছেন এটা ফুটবল নয়, যেন ভলিবল। 25 বছর ধরে প্রিমিয়ার লিগে বল সরবরাহ করেছেন নাইকি, কিন্তু নতুন মৌসুমে দায়িত্ব পেয়েছে পুমা, আর তাদের বানানো বল নিয়েই এখন গোলরক্ষকদের অভিযোগের শেষ নেই। কেউ বলছেন এটা নাকি ভলিবলের মতো হালকা, বাতাসে অতিরিক্ত নড়াচড়া করে। আবার কেউ কেউ স্পষ্ট করে বলেছেন প্রিমিয়ার লিগের নতুন এই বল নাকি একেবারেই গোলকিপারদের জন্য তৈরি হয়নি। মৌসুমের প্রথম ম্যাচই ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আলতায় বাইন্দির এবং চেলসির রবার্টো সানচেজ বেশ ভুগেছেন এই বলে। বিশেষ করে সানচেজের হাত ফসকে বল প্রায় জালে ঢুকে যাচ্ছিল। শেষ মুহূর্তে ভিএআর তাকে রক্ষা করে। শুধু গোলরক্ষকরাই নয়, স্ট্রাইকারেরাও বলের অস্বাভাবিক গতিবিধি নিয়ে বিপাকে পড়েছেন। অনেক শট গোলবারে না গিয়ে উড়ে যাচ্ছে ক্রসবারের উপরে। এই নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গত মৌসুমে কারাবাও কাপে একই ধরনের বল ব্যবহার হয়েছিল। তখন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা সরাসরি প্রশ্ন তুলেছিলেন বলের মান নিয়ে। যদিও আর্তেতার এই মন্তব্যের পর ইএফএল জবাব দিয়েছিল সব ক্লাবই একই বলে খেলে। তবে গোলরক্ষক সহ অনেক খেলোয়াড় আর্তেতার সঙ্গে একমত হয়েছিলেন যে এই বল সামলানো কঠিন। কতটা কঠিন সেটা তো এই মৌসুমে শুরু থেকেই দেখা যাচ্ছে।